আমি আজকে আবার চলে এসেছি। সবাই ভালো আছেন তো? আজকে এই যে খামালু দেখেছেন, এই খামালু দিয়ে মাটির নিচে যেগুলো হয় সেইগুলো দিয়ে আজকে একটা রান্না করব। চলুন বন্ধুরা। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার রান্নাঘরে। এই যে এবার রান্না করব বন্ধুরা। আমি গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি, আগে করে নিচ্ছি গোলমরিচটা গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে মাংসটা ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আজকে আমি মাংস নিয়ে এসেছি, মুরগির মাংস। এই যে টমাটো কুচি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, লবঙ্গ দিয়েছি, লেবু দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আজকে সেই যে খামালু দিয়ে মাংসটা রান্না করবো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি সামান্য দিয়ে দিচ্ছি, দিয়ে এর গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে থাকুন আমি কেমনভাবে মাখাচ্ছি। আমি এতে তেল দেবো না, কম তেলে রান্না করবো তো, ওই জন্য তেলটা দেবো না। এমনি মাখিয়ে নিচ্ছি, মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটাকে চাপা দিয়ে একটু রেখে দেবো। একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই যে দেখুন, এই আলুটা বড় বড় করে ডুমু ডুমু করে কেটে নিব। এই দেখুন কি সুন্দর সাদা আলু, এগুলোকে বলে খামা আলু, মাটির নিচে হয়। এবারে আমি সব সব আনাজ কেটে ফিরে আসছি। দেখুন, আমি খামালুটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে ওই মশলাটা, আদা রসুনটা বেটে নিচ্ছি, একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নুন ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। এবারে আলুতে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আলুটাকে একটু ভালো করে ভেজে নেব।
ভাজতে থাকি। লাল হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। কি সুন্দর লাল হয়ে গেছে দেখেছেন? এই যে দেখুন, এই যে একটু ভালো করে ভেজে নিলে না হড়হড় করবে না, একটু লাল থাকে, এই জন্য লাল করে ভেজে নিতে হয়। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। মশলায় জলটা একটু দিয়ে দিলে ভালো মশলাটা ভাজা হয়ে যাবে। এবারে মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নিলে ভালো লাগবে। মুরগির মাংসটা একটু আস্তে দিয়ে গন্ধ করে না, ওই জন্য ভালো করে কষিয়ে নিই। এবারে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে। টক দই দিয়ে দিয়েছি, এবারে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দইটা দিলে শরীরের হজমের পক্ষে ভালো, তাই জন্য আমি টক দইটা দিয়েছি। বেরিয়ে গেছে, ভালো করে একটু কষিয়ে নেবো, নাহলে মুরগির মাংস একটু আইসা গন্ধ করে, ওই জন্য ভালো করে জলটা নিয়ে নেব। ওইটা ভালো করে কষাতে জলটা মরে যাবে, তারপর তেলটা বেরিয়ে যাবে। তেলটা বেরিয়ে গেলে ভালো লাগবে। মানে উঁচু জলটা তো মরে গেল, এটা তেলটা বেরিয়ে গেল। প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে আমার রান্নাটা, দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে, দেখতে থাকবে আর রান্নাটা কেমন করছি। বাটা দিয়ে দিচ্ছি, আর তেলটা কিরকম বেরিয়ে গেছে দেখুন। আপনি এই দেখুন তেল কিরকম সুন্দর বেরিয়ে গেছে।
আর রঙটা দেখুন কি দারুণ হয়েছে। এইভাবে খামা আলু দিয়ে মাংস রান্না করবে। ওই আপনারা এই রান্না করে খাবেন, খুব লাগে দেখবেন তো আমার রান্নাটা। রঙটা হয়েছে, তেল কি নুন বেরিয়ে গেছে দেখুন, কত সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে, রঙটা কি দারুণ হয়েছে। এরকম করে রান্না করবেন, প্রথম থেকে আমার রান্না দেখুন, লাস্ট পর্যন্ত থাকুন আমার সঙ্গে। তেল ছেড়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এবার আমি এই খামালুটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম তো, এবারে দিয়ে দিচ্ছি। আপনারা খামালু দিয়ে মাংস রান্না করে খাবেন, ভালোই টেস্ট লাগে নাকি দেখুন, আমার সঙ্গে থাকুন, রান্নাটা দেখুন আমি কেমন রান্না করছি। আপনারা না থাকলে আমার কি ভালো লাগবে রান্না করতে। দেখুন রঙটা কি সুন্দর হয়েছে, দেখুন কি সুন্দর ফুটছে, দেখুন রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। আলুটা তো নরম, এক্ষুনি নামিয়ে নেব। আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে। ভেজেছিলাম যখন সিদ্ধ, এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করলেই গলে যাবে। খুব নরম আলু, ওইগুলো মাটির ভিতরে হয়, খেতে কিন্তু দারুণ। আপনারা ভেজে খেতে পারেন, ঘন্ট রেঁধে খেতে পারেন, মাংস দিয়ে খেতে পারেন, যে যাতে দিয়ে খাবেন তাতে ভালো লাগে। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর রং হয়ে গেছে। বন্ধুরা এইভাবে খামালু দিয়ে রান্না করবেন, খুব ভালো লাগবে খেতে। আর আমার রান্না ভালো লাগলে আমাকে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। রান্নাটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে মেসেজে লিখে জানাবেন। আর আমি আবার কালকে ফিরে আসছি।